নোয়াখালীর সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসরের বিরোধিতা করায় খুন হয় কলেজ ছাত্র মাহিরুল ইসলাম শাওন। এ ঘটনায় এরই মধ্যে ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এদিকে দ্রুত সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শাওনের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। থেকে থেকে জ্ঞান হারিয়ে ফেলছেন মা আঞ্জুমান আরা প্রকাশ রুমা। প্রাথমিকভাবে র্যাব ১১ ও পুলিশ জানিয়েছে, সেনবাগের সেবারহাটের বৈশাখী মেলায় জুয়ার আসর বসাতে বাধা দেয়ায় গত ১৭ এপ্রিল সন্ধ্যায় শাওনকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেনবাগের রাজারামপুর গ্রামের বাসিন্দা শাওন ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ২য় বর্ষে পড়ত। খুনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার শামীম, নওশাদ ও ইয়াসিন বর্তমানে কারাগারে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের আকুতি শাওনের পরিবারের। এখানে গুলি ছুটে মারছে, এখানে পেটে মারছে, আর বাইকে মেরে ফেলছে। এটা আমি বিচার চাই। আমি ওর কাছে আমার একটাই দাবি আমার পরিবারের পক্ষ থেকে, যে এই আসামিগুলো যেন সবাই গ্রেপ্তার হয়, সবার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা সরকারের কাছে একটাই দাবি, আমার বাইরের হত্যাকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। হত্যাকারীদের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে স্থানীয় বাসিন্দারাও। যারা এটা সাজু জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, না হলে ভবিষ্যতে আমাদের জন্য অন্ধকার নামিয়ে আসবে। এবং আমাদের এলাকাবাসীর দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর বিচারক ফাঁসি হোক, এটাই আমাদের একমাত্র দাবি। সুস্থ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের যেন বিচার করা হয়। যে বা যারা জড়িত থাকুক, প্রত্যেকে এই মামলায় গ্রেপ্তার হবে। এর সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনা করছি প্রতিনিয়ত। এদিকে গত বুধবার নিহতের পরিবারের খোঁজ খবর নেন বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। নিহত শাওন ও হামলায় আহত জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারের হাতে ২০,০০০ টাকা করে সহায়তা দেন তিনি। এছাড়া যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাইফুল আলম দীপু। সাইয়েদ মাহমুদ, RTV।